আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব জাভাস্ক্রিপ্টের টাইপ অপারেটর। এই টাইপস অপারেটর নিয়ে এর পূর্বের পর্বেই কথা বলার ছিল, বাট আমরা আগে কি টাইপ হয় জাভাস্ক্রিপ্ট সেগুলো চিনি নিলাম। এখন আমরা চেক করব কোনটা কোন টাইপের ডেটা। তো এইটা চেক করার জন্য আমাদের দুইটা কিওয়ার্ড ইউজ করতে হয়। একটা হলো টাইপ অফ এবং অন্য আর একটা হলো ইনস্ট্যান্স অফ। অবশ্যই দুইটার দুই রকম কাজ। একটা হলো টাইপ চেক করে, আর একটা হলো ইনস্ট্যান্স চেক করে, উদাহরণ চেক করে, যেটা আসলে অবজেক্ট থেকে নেওয়া হয়েছে কিনা বা অবজেক্টের কোনো ক্লোন কিনা। তো আমরা কথা না বেরিয়ে চলুন সরাসরি আমরা করে চলে যাই। এখানে লক্ষ্য করুন, আমি একটা জিএস ফাইল ক্রিয়েট করেছি আমাদের পার্ট 14 নাম্বার ডিরেক্টরির মধ্যে। আমরা আজকে অপারেটরস, টাইপ অপারেটরস নিয়ে কাজ করব। ওকে, আমাদের কি টাইপের ডেটা আমি কমেন্টে লিখে রেখেছি এর বোঝার সুবিধার্থে। দেখুন, আমাদের প্রথম এই কিওয়ার্ডটা নিয়েই কাজ করতে হবে, টাইপ অফ। এখন আমরা যে স্ট্রিং লিখি, স্ট্রিংটা লিখি কিভাবে? যদি লেট নেম লিখি, নেমটা কিভাবে লিখি? আমার নামটা যদি লিখি, এটা আমরা জানি স্ট্রিং, বাট এটার কোনো প্রমাণ পাই না। এখন আমরা যদি কনসোলে যদি এটা প্রিন্ট করি, console.log ফাংশনে প্রিন্ট করা হয়, এটা আমরা দেখব টাইপ, যে টাইপ অফ এই যে নেমটা বা সরাসরি স্ট্রিংটা দিয়ে দিলেও হয়। এটা আসলে কোন টাইপের ডেটা সেটা যদি আমরা আমাদের টার্মিনালকে জিজ্ঞাসা করি যে আসলে আমাদের এটা কোন টাইপের ডেটা। এখানে লক্ষ্য করুন, আমরা ভিএস কোডের টার্মিনালটাই ওপেন করেছি। এখান থেকে আমরা যদি কমান্ড দেই নোট ইন্ডেক্স .js, এটা যদি রান করি, আপনারা একটু লক্ষ্য করুন, দেখুন আমাদের এখানে দেখুন দেখাচ্ছে যে এটা স্ট্রিং টাইপের ডেটা অপারেটর। এটা ডেটা টাইপ হলো স্ট্রিং। দেখছেন, প্রমাণ কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, অর্থাৎ এই টাইপ অফ অপারেটরটা চেক করেছি। এখন স্ট্রিং দেখলাম একবার, এখন নাম্বার console.log শুধু দেখার, প্রিন্ট করার জন্য আমরা এটা চেক করতেছি, আমরা দেখার জন্য, তাছাড়া আমাদের দেখাবে না। এখানে আমরা যদি এইজ 30 দিলাম, এইজ কিন্তু 30 দিলাম। এর পূর্বে যদি আমরা টাইপ অফ অপারেটরটা যদি দিয়ে দেই, লিখে দেই, তাহলে কিন্তু আমাদের এই যে 30 এটা কোন টাইপের অপারেটর সেটা আমাদের দেখবে। দেখুন এই যে এখানে দেখুন, এটা নাম্বার টাইপের অপারেটর। দেখছেন, সুন্দরভাবে দেখছেন। এখন আমরা হলো বুলিয়ানটা দেখব। লেট, আমরা তখন চেক করছিলাম যদি লেট লিখি, না লিখলেও হবে। console.log আমরা সরাসরি লিখলাম যে এই লোকটা ইনি কি মেরিড না আনমেরিড। তো সেক্ষেত্রে আমরা যদি ট্রু লিখি, ট্রু আর ফলস দুইটা টাইপ হলো বুলিয়ান অপারেটর রয়েছে, বুলিয়ান টাইপের ট্রু আর ফলস। ট্রুর সামনে আমরা যদি লিখে দিই টাইপ অফ লিখে দিলাম। এখন এটা চেক করব আমরা আসলে এই ট্রুটা কোন টাইপের অপারেটরের মধ্যে পড়ে। আমরা যদি রান করি, দেখুন এইখানে নিচে দেখুন বুলিয়ান আসছে, বুলিয়ান অপারেটর। দুটো উপরে দুটো তো আছে, এখানে নিচে আর একটা আসছে যে এটা বুলিয়ান অপারেটর। এখানে আর একটা অপারেটর ব্যবহার করে ফলস। যদি ফলস লিখে দেই, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে বুলিয়ান টাইপের অপারেটর, এটা আমরা কিন্তু এটা চেক করলাম সুন্দরভাবে। এখন দেখবো আমরা আনডিফাইন্ড টাইপ। এখন মনে করুন লেট, এই লোকটার হাইট কত আমরা জিজ্ঞেস করলাম, HEIGST। ওকে, হাইট আমরা ডিফাইন করলাম না, শুধু ভেরিয়েবল লিখে দিলাম। আমরা যদি এখানে console.log লিখে আগে টাইপটা লিখি, টাইপ অফ হাইট, আসলে হাইটটা কোন টাইপের ডেটা টাইপ সেটা আমাদের বলে দাও। এটাকে যদি আমরা লিখি, আমরা তো এখানে কোনো ভ্যালু দেইনি, দেখিয়ে কি দেই। দেখুন এটা এই যে আনডিফাইন টাইপের ডেটা টাইপ, এটা আনডিফাইন। দেখছেন এখানে ডিফাইন করা হয়নি, ডেটা টাইপ আনডিফাইন। এখন আমরা যদি এই লোকটার ওয়েট দেই, ওয়েট এর কি করলাম, মাপা হয়নি, নাল আছে। এখন আমরা মাপা হয়নি, এখানে একটা ভ্যালু থাকবে, বাট ভ্যালুটা আমরা নাল করে রাখলাম, এটা কোনো মাপা হয়নি। এটা যদি আমরা চেক করি console.log, আমরা নাল ডেটা টাইপ দেখেছি। যদি টাইপ অফ এটা যদি ওয়েটটা দেই, তাহলে আমাদের কি রেজাল্ট আসবে? আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পারছেন আসলে কি রেজাল্ট আসতে পারে।
দেখুন নালটা আমরা যখন চেক করলাম এটা কিন্তু অবজেক্ট টাইপ আসছে। এটা আসলে আসলে ওই যে স্পেশালি ওই নাল টাইপটা আপনাকে দেখাবে না, বাট কাজ করার সময় আপনাকে নাল টাইপ ধরে নিতে হবে। আপনি যদি সরাসরি আমরা চেক করি যে এটা নালটা নাল টাইপ কিনা, তাহলেও কিন্তু অবজেক্ট টাইপ আসবে। এটা কোনো বাগ না জাভাস্ক্রিপ্টের, এটা অবজেক্ট টাইপেই আসবে। এখানে অবজেক্ট টাইপেই দেখায় নালটাকে, তো এটা কোনো প্রবলেম না। আমরা নাল টাইপ ধরেই লিখতে পারি যে আসলে এটা নাল টাইপের ডেটা। এখানে ডেটা না থাকলে সেটা নাল হয়, আর নালটা মূলত অবজেক্ট টাইপেরই ডেটা একটা। ওকে, এখন আমরা চেক করব আমাদের এই যে সিম্বল, এইটার কোনো আলাদা ডেটা টাইপ ওইভাবে ইউজ করে না, এবং বিগিন্ট এটাও তো হলো নাম্বার টাইপের ডেটা। আর সিম্বল এইটা আলাদা কোনো ডেটা টাইপ না, এটা হলো ইউনিক কোনো কিছু করার জন্য, সেটা হলো সিম্বল টাইপ। তো এখন আমরা নন প্রিমিটিভ ডেটা টাইপ যেগুলো আছে সেগুলো একটু চেক করব। অবজেক্ট, অ্যারে এবং ফাংশন। আসলে অবজেক্ট, অ্যারে, ফাংশন আমরা এইভাবে চেক করতে পারি। আমরা যদি এখন একটা অবজেক্ট ক্রিয়েট করি, যে একটা অবজেক্ট কি করা যায়, একটা পার্সন লিখলাম, পার্সনের মধ্যে এইভাবেই তো একটা ক্লোন দিয়ে, সরি একটা কার্লি ব্রেস দিয়ে নেম লিখতে পারি, যে একজনের নাম, তারপরে বয়স, আদার্স অনেক প্রপার্টি লিখতে পারি। এখন এইটা যদি আমরা চেক করি, এটা কিন্তু আমাদের অবজেক্ট টাইপ আসবে। console.log, এটা আমরা যদি চেক করি যে টাইপ অফ অপারেটর পার্সন টাইপ আমরা যদি চেক করি, সেটা আমাদের দেখুন নিচে এই নিচে অবজেক্ট টাইপ চলে আসছে, এটা অবজেক্ট টাইপ। আমি একটা কথা বলছিলাম, জাভাস্ক্রিপ্টের সব কিছুই কিন্তু অবজেক্ট। আপনার এই যতগুলো টাইপ দেখেন সবগুলোর হলো এগেইনস্টে অবজেক্ট কাজ করে। এখন আমরা যদি চেক করি অ্যারের টাইপটা, অ্যারের তো সাধারণত এই যে দুইটা স্কোয়ার ব্র্যাকেট, এর মাঝখানে কিছু লিখি আমরা, তাই তো? এটাই তো আমরা দেখেছিলাম। এটার যদি ডেটা টাইপ আমরা চেক করি, দেখবেন যে অ্যারে বলতে কিছু ডেটা টাইপ চেক করবে না, এই কিন্তু অবজেক্টেই রেজাল্ট দিবে। console.log টাইপ অফ, এই অ্যারেটা আমরা এখানে দিয়ে দিলাম। এই অ্যারেটা চেক করার অন্য আরেকটা ওয়ে আছে, আমরা আগে এটা দেখি এটা রেজাল্ট কি আসে। এই নিচে দুইটা অবজেক্ট আছে দেখুন, এরপরে যদি আরও একটা অবজেক্ট আসে তাহলে তো অবজেক্ট টাইপই। দেখুন নিচে আর একটা অবজেক্ট চলে আসছে, এটা কিন্তু অবজেক্ট টাইপ। এখন যদি আপনি এইভাবে এই অ্যারেটাকে স্পেসিফিকভাবে চেক করতে চান যে আসলে অ্যারেটা অ্যারে কিনা, তো সেক্ষেত্রে অ্যারে কনস্ট্রাক্টর ফাংশন ইউজ করতে হবে। অ্যারে ডট ইজ অ্যারে, এটা লিখে আমরা এই যে অ্যারেটা দিয়ে দিলাম। এটা অ্যারের যখন চ্যাপ্টার আমরা শিখব তখন এটা আমরা দেখব বিস্তারিত। সরি, এখানে তো কনসোল লগ করতে হবে, console.log। ওকে, আমাদের এটা অ্যারে কিনা দেখুন, ট্রু হয়েছে। ইজ অ্যারে অর্থাৎ এটা অ্যারে কিনা সেটা এই রেজাল্ট দিবে ট্রু। এইভাবে আমরা অ্যারেটাকে চেক করতে পারবো। এখন আমাদের আরেকটা টাইপের ডেটা আছে, এটা সরাসরি কনসোল লগের মধ্যে চেক করি। console.log টাইপ অফ, আমরা ফাংশন টাইপের কি লিখছিলাম, ফাংশন, একটা প্যারেনথিসিস এবং দুইটা কার্লি ব্রেস, এটাই তো মূলত ফাংশন স্ট্রাকচার, তাই না? এখন যদি আমরা এইটার ডেটা টাইপ চেক করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এই দেখুন ফাংশন টাইপ, এই অ্যারে টাইপ, অবজেক্ট টাইপ, ফাংশন টাইপ, এগুলো সবই মূলত অবজেক্ট টাইপের ডেটা। তো মোটামুটি ডেটা টাইপগুলো আমরা চেক করে ফেললাম। একটার মধ্যে আমাদের এখনও একটু কনফিউশন আছে, সেটা হলো নাল টাইপ। এটা আমরা টাইপ চেক করলে অবজেক্ট দেখায়। সমস্যা এটা আমরা যখন কোডিংয়ে প্র্যাকটিস করব, এটা কেন অবজেক্ট দেখায়, এই বিষয়গুলো আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। কারণ এখন আপনারা শুরুর দিকে শিখতেছেন বিধায় এটা এখন আপনাদের অত মাথায় ধরবে না, এই জন্য নাল টাইপটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করলাম না। এখন আমাদের আরেকটা কিওয়ার্ড ব্যবহার করতে হবে, সেটা হলো ইনস্ট্যান্স অফ। আমরা টাইপ অফ ব্যবহার করছি, এখন আমাদের ইনস্ট্যান্স অফ। ইনস্ট্যান্ট শব্দের যদি বাংলা অর্থ করি, সেটা হলো উদাহরণ। আসলে আমরা চেক করব আসলে এটা অবজেক্টের উদাহরণ কিনা। এটা মূলত এই যে ডেটা টাইপ কিওয়ার্ডটা মূলত প্রিমিটিভ ডেটাগুলোই চেক করে, আর এই ইনস্ট্যান্স অফ আপনাদের নন প্রিমিটিভ ডেটাটা চেক করার জন্য ব্যবহার করে। এ হলো রিটার্ন করবে ট্রু অর ফলস।
এবং ডেটা টাইপ অফ যেটা এটাই রিটার্ন করে হলো স্ট্রিং। স্ট্রিং সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করো তখন এগুলো স্ট্রিং দেখুন এইটা একটা কালার হয়েছে, এটা হলো হোয়াইট কালার হচ্ছে, এগুলো কেন আসতেছে, এটা হোয়াইট কালার আসতেছে, এই বিষয়ে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। এখন আমরা ইনস্ট্যান্স অফ যদি আমরা চেক করতে চাই সেক্ষেত্রে প্রথমেই আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করি, লেট অ্যারে 1 2 3 4। ওকে, এটা আমরা অ্যারে ডিক্লেয়ার করলাম। এখন আমরা কনসোল ডট লগ অ্যারে ইনস্ট্যান্স অফ আমাদের অবজেক্ট কিনা আমরা এটা চেক করব। অ্যারে ইনস্ট্যান্স অফ অবজেক্ট কিনা আমরা সেটা চেক করব। যদি আমাদের অবজেক্টের ইনস্ট্যান্স হয়, অবজেক্টের উদাহরণ যদি অ্যারে হয়, সেক্ষেত্রে আমাদের ট্রু রিটার্ন করবে। তা আমরা যদি এটা লিখি, এন্টার দেই, দেখুন এই যে নিচের ট্রুটা চলে আসছে, তার মানে অ্যারেটা হলো অবজেক্টের একটা ইনস্ট্যান্স। এবং আমরা আবার চেক করতে পারি যে কনসোল ডট লগ অ্যারে ইনস্ট্যান্স অফ অ্যারে কিনা, অ্যারের ইনস্ট্যান্স অফ কিনা চেক করলাম, দেখুন এটাও ট্রু দিছে। অর্থাৎ এটা অবজেক্টেরও একটা ইনস্ট্যান্স, অ্যারের তো ইনস্ট্যান্সই, কারণ অ্যারেই তো এটা, তার মানে ওভারঅল এটা অবজেক্ট। এখন লেট ডেট নামে আমাদের বিল্ডিং একটা ফাংশন আছে, এটা ডিক্লেয়ার করা হয় নিউ কিওয়ার্ড দ্বারা। ডেট জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এই ডেটটা বিল্ডিং হিসাবে থাকে। তো এটা যদি আমরা চেক করি কনসোল ডট লগ ডেট ইনস্ট্যান্স অফ অবজেক্ট কিনা, এটা যদি আমরা চেক করি যেটা আসলে অবজেক্টের ইনস্ট্যান্স কিনা, সেক্ষেত্রে দেখুন এইখানেও ট্রু রিটার্ন করছে। তার মানে এই ডেট ফাংশনটাও কিন্তু আমাদের অবজেক্টের একটা ইনস্ট্যান্স। এবং আমরা যদি এই ডেট ফাংশনটা যদি ডেটের ইনস্ট্যান্স কিনা সেটা যদি চেক করি, সেটা আমরা কিন্তু দেখতে পারি কনসোল ডট লগ ডেট ইনস্ট্যান্স অফ ডেট। এই ডেট ফাংশনরা এই ডেটের ইনস্ট্যান্স কিনা সেটাও কিন্তু রিটার্ন করবে, হ্যাঁ ট্রু, এটা ডেটেরও ইনস্ট্যান্স। এটা অবজেক্টের একটা উদাহরণ, এটা ডেটেরও উদাহরণ। তার ডেট মূলত ওভারঅল অবজেক্ট। ওকে, এখন কথা হলো সবগুলোই তো যদি অবজেক্ট হয় তাহলে অবজেক্ট আসলে কি, সেক্ষেত্রে আমরা চেক করি লেট পারসন নামে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করা আছে, এটা পারসন 2 দেই, তাহলে আমাদের এরর ধরবে না। এটা হলো অবজেক্ট নেম হলো একজনের নাম, রহিম লিখলাম। ওকে, রহিম লিখে দিলাম, এটা অবজেক্ট, সেটা তো আপনারা জানেনই যেটা একটা অবজেক্ট। ওকে, আমরা যদি এটার ইনস্ট্যান্স অফ চেক করি কনসোল ডট লগ পারসন 2 ইনস্ট্যান্স অফ অবজেক্টের ইনস্ট্যান্স অফ চেক করলে তো অবশ্যই অবজেক্ট আসবে। অবজেক্ট দেখুন ট্রু লেখা আছে, বাট এখন যদি আমরা চেক করি যেহেতু সবার উপরেই ভাই তুমি মাতবাড়ি করছো, তুমি সবারটার মধ্যেই তুমি আসো, তো সেক্ষেত্রে আমি অন্য আরেকটা চেক করে দেখি আসলে কনসোল ডট লগ প্রিন্ট না পারসন 2 ইনস্ট্যান্স অফ অ্যারে কিনা, আমরা এই অ্যারে কিনা সেটা চেক করব। যদি অ্যারেটা অবজেক্ট হতে পারে কিন্তু অবজেক্টটা তাহলে অ্যারে কেন হবে না, দেখি চেক করে। দেখুন ফলস রিটার্ন করছে, দেখছেন? এটা দ্বারা কি বোঝায়, অর্থাৎ সকল কিছুই অবজেক্ট, বাট অবজেক্ট সকল কিছু না। একটু ক্রিটিক্যাল বিষয় হয়ে যাচ্ছে। আসলে আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আমাদের তো অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। নবী এবং রাসূল অনেকে কিন্তু এটা গোলমালে পাকিয়ে ফেলে। রাসূল হলো যে সরাসরি আল্লাহ তাআলার কিতাব অবতীর্ণ হয়েছে, যার উপরে আল্লাহ তাআলা বিধান দিছে, তিনি হলো রাসূল। আর নবী হলো রাসূলের কিতাবগুলো যারা প্রচার করে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়, তারা হলো নবী। এখন কথা হলো প্রত্যেক রাসূলই কিন্তু নবী, কারণ নবীর দায়িত্ব কি, কিতাবটা হলো মানুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়া। আর রাসূলের দায়িত্ব হলো আল্লাহ প্রেরিত কিতাব তার উপরেই কেবল দেয়, কিন্তু রাসূলের নবীদের উপর কিন্তু কোনো কিতাব সরাসরি আল্লাহ নাজিল করে না। এই রকমভাবেই যে প্রত্যেক রাসূলই নবী, কিন্তু প্রত্যেক নবী কিন্তু আবার রাসূল না। তাই এরকমভাবেই এটা বোঝা যায় যে প্রত্যেকটা বিষয়ে অবজেক্ট, কিন্তু অবজেক্ট আবার প্রত্যেক বিষয় না।
বিষয়টা ক্লিয়ার? যদি এর চেয়ে স্বচ্ছ ধারণা আপনাদের কারো থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর চেয়ে আরেকটু স্বচ্ছভাবে বিষয়টা ক্লিয়ার করা যেতে পারে। ধন্যবাদ সকলকে। এই টাইপ অফ অপারেটরটা একটু ভালো করে সময় নিয়ে চেষ্টা করে প্র্যাকটিস করবেন, অবশ্যই বিষয়টা নগদর্পণে চলে আসবে। আল্লাহ হাফিজ।